কলকাতার কথা বললে প্রথমেই মাথায় আসে হলুদ ট্যাক্সির কথা। কিন্তু আপনি কি এই হলুদ ট্যাক্সির ইতিহাস জানেন? কলকাতায় প্রথম মোটর চালিত ট্যাক্সি পরিষেবা শুরু হয় 1908 সালে। মাইল প্রতি 50 পয়সার বিনিময়ে এই ট্যাক্সিগুলি কলকাতার রাস্তায় ঘুরে বেড়াতো। এরপর 1958 সালে হুগলির উত্তরপাড়ায় অবস্থিত হিন্দুস্তান মোটরস কোম্পানি ব্রিটেনের মরিস অক্সফোর্ড সিরিজ 3 এর উপর ভিত্তি করে প্রথমবারের মতো অ্যাম্বাসিডার মার্ক 1 তৈরি করে। এই গাড়ি খুবই আরামদায়ক এবং মেইনটেনেন্স খরচ এতটাই কম ছিল যে চালক এবং যাত্রী উভয়ের জন্যই এই গাড়িটি জনপ্রিয় হয়ে ওঠে। তবে প্রথম দিকে কলকাতা শহরের জন্য হলুদ কালো এবং শহরের বাইরে যাওয়ার জন্য হলুদ রঙের ট্যাক্সি ব্যবহার করা হতো। শহরে গাড়ির সংখ্যা বাড়তে শুরু করলে 1962 সালে ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন কলকাতা শহরে অ্যাম্বাসিডারকে স্ট্যান্ডার্ড ট্যাক্সি হিসাবে গ্রহণ করে। রাতের বেলা ও দূর থেকে যাতে সহজেই ট্যাক্সিগুলিকে দেখে চেনা যায় তাই মূলত হলুদ রঙকেই প্রাধান্য দেওয়া হয়। হলুদ রঙের এই ট্যাক্সি একটা সময় কলকাতা শহরে রাজ করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলাতে শুরু করে। কলকাতা হাইকোর্ট এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা অনুযায়ী যানবাহনজনিত দূষণ মোকাবিলার জন্য 15 বছরের বেশি পুরনো বাণিজ্যিক পরিবহন পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তের জন্যই কলকাতার রাস্তা থেকে হলুদ ট্যাক্সি আজ বিপন্নের মুখে। তবে রাস্তা থেকে হারিয়ে গেলেও ইতিহাসের পাতায় হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্যের প্রতীক হয়ে চিরকাল থেকে যাবে। আপনি হলুদ ট্যাক্সিতে উঠেছেন কিনা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন। এরকম তথ্যমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।